দিনের হারানো প্রেম পেলাম যে আবার। Happy birthday to you. Takshu. Happy birthday dear Takshu. ताली गाओ विशाल। Happy anniversary to you. Good. Happy anniversary To you. Good. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা সবাইও খুবই ভালো আছি। বাজে এখন সকাল 7:30। আমি আর কপিল বেরিয়ে পড়েছি। আজ আমার মাস্তুতো ভাই আসছে দেরাদুন, তো ওকে রিসিভ করতে আমরা চলে যাচ্ছি এখন এয়ারপোর্ট। তো এখন আমরা বেরিয়ে এয়ারপোর্টের কাছাকাছি চলেই এসেছি, আর অল্প একটু বাকি আছে, আগে গিয়ে পৌঁছে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আর আপনারাও ভ্লগটা দেখতে থাকুন, যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এবারে এখন আমরা চলে এসেছি এয়ারপোর্ট, আর আমাদের বাড়ি থেকে প্রায় 35 কিলোমিটারের মতো, তো একটু তো দূর আছেই। এখন এসে দেখতে পাচ্ছি বিশাল অলরেডি চলে এসছে, ওর ফ্লাইট বেশ একটু আগেই ল্যান্ড করে নিয়েছে। ও কিছুক্ষণ আমাদের ওয়েট করছিল, আমাদেরকে দেখেই এবার এখনও চলে এসছে। এখন আমরা বসে পড়ছি আর এখন সোজা চলে যাচ্ছি বাড়িতে। সবাই ওয়েট করছে, যেহেতু ওর একটা এক্সাম ছিল তাই ও আগে তখন আসতে পারেনি, ও 2 দিন পর এসছে। এবার এখন গিয়ে আগে জলদি বাড়িতে পৌঁছে যাই। তো কপিলে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, হঠাৎ দেখতে পাচ্ছি কপিল গাড়িটা থামিয়ে দিয়েছে। বুঝতে পারলাম না কি হয়েছে, কেন হঠাৎ করে গাড়িটাকে সাইড করে দাঁড়া করিয়ে দিল। এবার দেখতে পাচ্ছি যে ওরা দুইজন এক্সচেঞ্জ করে নিচ্ছে। এখন বিশাল ড্রাইভিং করবে, বিশাল আমাদেরকে আজকে ড্রাইভ করে নিয়ে যাবে বাড়িতে। এখন আমরা চলে এসেছি বাড়িতে, প্রায় ঘন্টা খানেকের মতো লাগে। তো যেহেতু সকালবেলা খুব একটা ট্রাফিক ছিল না, তাই চটপট চলে এসেছি। এবার এখন ওপরে যাওয়া যাক। বিশাল ভীষণ টায়ার, সারা রাত ধরে এয়ারপোর্ট আর ফ্লাইট এগুলোই করেছে। এখন ঘরে গিয়ে আগে একটু রেস্ট নিয়ে নিক, তারপর বাকি সব ঘোরাফেরা হবে। তবে আরেকটা অনেক বড় সাসপেন্স আছে, ব্লগটা দেখতে থাকুন, জানতে পারবেন। তক্ষু সোনা চলে এসছে। ও সকাল থেকে বেশিরভাগ সময় আমরা যখনই ঘরে থাকি ও ওপরেই চলে আসে, কারণ ওপরে এত লোকজন, হই হুলস্থুল চলে, তাই ওর ওপরে থাকতে খুব মজা পায়। তো এখন বিশাল বসে আছে, আগে কপিল ব্রেকফাস্ট করে নিচ্ছে। কপিল ব্রেকফাস্ট করে এখন চলে যাবে অফিসে, হয়তো দেখতে পাচ্ছেন 10টা বেজেই গেছে। তো ছোট মাসি আজকে ব্রেকফাস্টে বানিয়েছে পরোটা, আর আজ হলো ছোট মাসি আর মেশো ওদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি স্পেশাল আমি একটা কেক অর্ডার করেছিলাম, ভেবেছিলাম রাত 12টার সময় ওদেরকে দিয়ে কেকটা কাটাবো, কিন্তু সেটা আর হয়নি। ভাবলাম যে বিশাল চলে আসুক, সবাই একসাথে থাকলে তখন আরো বেশি মজা হয়, তাই বলে আজকে এখন হচ্ছে কেক কাটিং। Happy anniversary to you. Good. Happy anniversary To you. Good. Happy anniversary To you. Good. Happy anniversary to you. Hello. Tali. Wow. মিলন তিথির পূর্ণিমাটা মোছায় অন্ধকার গঙ্গে যাক। অনেক দিনের হারানো প্রেম পেলাম যে আবার। হোলি হে।
এবার ছোট মাসি ওদের অ্যানিভার্সারির কেক কাটিং হয়ে গেছে। তকসু খুব এক্সাইটেড ও কেক কাটবে বলে, তাই বলে ওকে দিয়ে আমরা আবার একটু কেক কাটিয়ে দিচ্ছি হ্যাপি বার্থডে গান গেয়ে। Happy birthday to you. Takshu. Happy birthday dear Takshu. Happy birthday to you. शर्मा रहा है। কেক কাটিং হয়ে গেছে, কেক খাওয়া দাওয়া করে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমি ছোট মাসি আর মেশোকে ছোট্ট করে অল্প একটু গিফটস দিয়ে দিলাম। আর যাই হোক, ওরাও খুব খুশি হয়েছে। এই যে ছোট্ট করে একটু সেলিব্রেশন হয়ে গেল, কেক কাটিং, অল্প একটু খাওয়া দাওয়া, গিফটস। তারপর এখন আমরা সবাই আবার ঘুরতে বেরিয়ে যাচ্ছি। এখন হচ্ছে বাকিদের ব্রেকফাস্ট। বিশাল এবার ব্রেকফাস্ট করে নিচ্ছে। ব্রেকফাস্ট করে তারপর ও আস্তে আস্তে স্নান টান করবে, করে তারপর আমরা ঘুরতে বেরোবো। কিছুক্ষণের মধ্যে সবকিছু সেরে আমরা এখন ঘুরতে বেরিয়ে যাচ্ছি। কপিল চলে গেছে অফিসে আর আমরা এখন বেরোচ্ছি। বিশাল আমাদেরকে নিয়ে আজ বেরোচ্ছি ঘুরতে। তো সব কিছু সেরে সেজে গুজে এখন আমরা বেরিয়ে পড়ছি। বেজে গেছে এখন প্রায় 12টা। তো এখনই আমরা বেরোচ্ছি। জানি না কতদূর কতটুকু ঘুরতে পারবো, খুব একটা সব জায়গায় যেতে পারবো না। 1-2 জায়গায় একটু যাব বিশালকে নিয়ে, ছোট মাসিদের নিয়ে। সবচেয়ে প্রথম চলে এসেছি আমরা টপকেশ্বর মন্দির। এখানে পুজো দেওয়া নেই, কিছু নেই, শুধু একবার ঠাকুরকে প্রণাম করব। প্রণাম করে আমরা অন্য জায়গায় যাব। তো আগে মহাদেবকে তো প্রণাম করতেই হবে, তাই বলে চলে এসেছি এখানে মহাদেবকে প্রণাম করতে। এখানে এসে ঠাকুর প্রণাম করে নিয়েছি। ঠাকুর প্রণাম করে তারপর এখন আমরা চলে যাচ্ছি বাকি ডেস্টিনেশনে। বাকি যা যা আছে, যারাই আসে সবাইকে নিয়ে আমি এগুলো জায়গায় ঘুরতে যাই। তো সেই আমরা আবার এখন চলে এসেছি এফআরআইতে। আমরা এখন এফআরআইতে চলে এসেছি। এবার গিয়ে একটু ঘোরাফেরা করে নিই, তারপর ওইখান থেকে বেরিয়ে চলে যাব অন্য জায়গায়। আমাদের কাছে সময় একদমই কম, আমরা মানে এই অল্প সময়ের মধ্যে সব জায়গা ঘুরে নেব, তাই বলে বেশি সময় নিচ্ছি না, অল্প অল্প করে সব জায়গাগুলোই ঘোরার চেষ্টা করছি। আর ব্যাস, এবার এখন এফআরআইতে এসে কিছুক্ষণ আমরা এখানেই ছিলাম, গাছের তলায় বসে রয়েছি। শীতের দিন, এই রোদে কিন্তু বেশ ভালো লাগছে, কড়া রোদ কিন্তু খুবই আরাম লাগছে। তারপর আমরা এফআরআই থেকে বেরিয়ে বাড়ি থেকে আমরা কেক নিয়ে চলে এসেছিলাম। তো তাই এখন আমরা গাড়িতে বসে সবাই একটু কেক আর জল খেয়ে নিচ্ছি। তারপর এখন আমরা চলে যাচ্ছি আরেক জায়গায়। তো আরেকটা জায়গা বলতে আর আমরা অন্য কোথাও যাচ্ছি না, সহস্রধারা, রবার্টস-কেভ কোথাও যাইনি, কারণ সময় হবে না, আমাদের সময় দিয়ে পারবো না, একদম কম সময়। এখন সন্ধেও খুব জলদি হয়ে যায়, তাই আমরা চলে এসেছি এখন মলে একটু লাঞ্চ করে নেব। আর সবচেয়ে বড় কারণ ছিল যে আমি মেশোকে যে গিফট করেছিলাম, ওটা মেশোর একটু সাইজের একটু গড়বড় হয়ে গেছে, ওটা সাইজটা চেঞ্জ করতে লাগে, তাই আমরা চলে এসেছি এখন এখানে। মেশো জাস্ট সাইজটা চেঞ্জ করে নিচ্ছে। বিশালের জন্য আমি একটা গিফট কিনে নিয়েছি, বিশালকে নিজে নিয়ে এসে ও ওর পছন্দেই কিনেছে। তো এখান থেকে বিশালের গিফটও কেনা হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি আগে একটু খেতে, খিদেও পেয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট করে এসেছি, কিন্তু ঘোরাফেরা করার পর খিদে এমনিই পেয়ে গেছে। তো এখানে এসে আমরা অমৃতসরি এক্সপ্রেস থেকে খাবার অর্ডার করে দিয়েছি। তবে আজকে আসি ছোলে বাটোরে আর দোসা, এগুলো অর্ডার করিনি। ছোলে বাটোরে আর দোসা আর খেতে একদম ইচ্ছে হচ্ছে না, এত বেশি খাওয়া হচ্ছে। কিন্তু ছোটো মাসিরা ছোলে বাটোরে দোসাই খাচ্ছে, ছোটো মাসি, মেশো, মা ওরা ওগুলোই নিয়েছে। আর আমি আর বিশাল আজকে একটু অন্য কিছু ট্রাই করব ভাবলাম। তো আমরা অর্ডার করে দিয়েছি এখানে অমৃতসরি থালি, প্রচুর কিছু ছিল সেগুলোর মধ্যে। তো এইগুলোই আমরা আজকে ট্রাই করে দেখবো খেতে কেমন। তবে সত্যি খেতে খুব ভালো ছিল। আর একটা প্লেটে মানে একা খেয়ে শেষ করা যায় না, এতটা বেশি কোয়ান্টিটি থাকে, প্রচুর ছিল, প্রচুর কিছু ছিল। আমি আর মা দুজন মিলে খেয়ে আমরা এক প্লেট খেয়ে শেষ করেছি। আর বিশাল ওরাও 3 জন মিলেই একটা থেকে খেয়েছে, প্রচুর কিছু ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে এখন আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি বাড়িতে। A few hours later.
বাজে এখন 9:30। আমরা 6টা 6:30 নাগাদ বাড়ি চলে এসেছি। তারপর কপিল অফিস থেকে এসে একটু রেস্ট নিয়ে এবার এখন আমরা সবাই মিলে আজকে ডিনার করতে বেরোচ্ছি। যেহেতু আজ ছোট মাসি মেশোদের অ্যানিভার্সারি, তো অ্যানিভার্সারি স্পেশাল ওরা আজ পার্টি দেবে। আমরা সবাই মিলে আজকে এখন যাচ্ছি একটু ডিনার করতে। আমরা 9:30টার সময় বেরোচ্ছি, মানে অনেকটা লেট হয়ে গেছে। ইচ্ছে হচ্ছে না, সারাদিনে ঘুরে এসছি, এসে আবার বেরোতে, কিন্তু তাও আবার বেরিয়ে পড়েছি। তো এখন আমরা চলে এসছি একটা ক্যাফেতে। মা ওরা সবাই নিচে বসে আছে, আমি বিশাল কপিল আমরা একটু ওপরে চলে এসছি। ওপরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ, ভীষণ মজা লাগে, তবে ভীষণ ঠান্ডা। তারপর একটু ফটোশুট করেছি আর বেশ ভালো লাগে, কিন্তু এত ঠান্ডা তাও আমরা ওপরে চলে এসেছি। ওপর থেকে খুব সুন্দর মাসুরি দেখা যাচ্ছিল। ভিডিওতে ক্যামেরায় একদমই আসে না, তো আর কিছু দেখানোর মতো নেই, সবই অন্ধকার লাগছে। যাই হোক, মা ওরা এখানে বসে আছে সবাই, ওদের ভীষণ ঠান্ডা লাগছে বলে ওরা এখানেই বসে আছে, ওরা আর ওপরে যায়নি। এবার এখন আমরা অর্ডারও করে দিয়েছি। তো অর্ডারে অনেক কিছু করেছি, সবাই মিলে পছন্দ করেই অর্ডার করা হয়েছে। তো মা ওরা মেনলি ভাত, ডাল, পাহাড়ি আলু সেগুলোই অর্ডার করেছিল, আর আমরা তো চিকেন, নান, এই সেই বাকি যা যা আছে সেগুলোই অর্ডার করেছি। মা ওরা বেশিরভাগ ভেজ খায়, তো এখনও ওরা ভেজই খাচ্ছে। হ্যাঁ, তবে অল্প করে একটু ট্রাই করবে বলেছে, আমরা যেহেতু চিকেন অর্ডার করেছি। যাই হোক, এবারে এখন আমরা খেয়ে নিই। পাহাড়ি আলুটা খেতে কিন্তু দারুণ ছিল, এত ভালো টেস্ট। আমি তো অপেক্ষায় আছি আবার কখন যাব খেতে, তখন কিন্তু গিয়ে আমি সবচেয়ে প্রথম আবার ট্রাই করব পাহাড়ি আলুটা। তো পাহাড়ি আলু সাথে হয়ে আমরা বাটার নান অর্ডার করেছিলাম, চিকেন তো রয়েছে, আর সবার লাস্টে ডেজার্টে আমরা নিয়েছিলাম একটা রসমালাই। এটা রসমালাইও ঠিক না আর জিলেপিও না, দুটোর মিক্স, রসমালাই, জিলেপি, রাবড়ি সবকিছু দিয়ে এই ডেজার্টটা রয়েছে। তবে আমার এই মিষ্টিটা খুব একটা পছন্দ হয়নি, তাই আমি খাইনি, বাকিরা সবাই খেয়ে বলেছে ভীষণ ভালো। আর আমি আর বিশাল এটা অর্ডার করেছি, এটা চকলেট দেওয়া কিছু, সেই একটা লম্বা নাম ছিল, নামটা মনে রাখা একদমই সম্ভব না। তো যাই হোক, এই ব্রাউনি ছিল, সাথে হয়ে আইসক্রিম ছিল। তো এটা আমরা খেয়েছি, এটা খেতে খুব ভালো ছিল। আর আমাদের সাথে মা ওরাও অল্প অল্প একটু ট্রাই করেছে, আমরা বলছিলাম এত ভালো খেতে, তাই ওরা অল্প একটু ট্রাই করেছে। তো অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। বেজে গেছে তখন প্রায় 11:30। পুরোটাই রেস্টুরেন্ট ফাঁকা হয়ে গেছে, শুধু আমরাই রয়েছি। এখন বাড়ি চলে যাব, অনেকটা টায়ার্ড, সারা দিন থেকে শুধু ঘোরাফেরা চলছে, খাওয়া দাওয়া চলছে। তো আজকের ব্লগটাকেও আমি এখন এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।